তুমি খালি আম্মারে জিগাইতেছো কেমন আছে, তোমার শালিরে জিগাইতেছো কেমন আছে, সামনে আরেকজন আছে তারে জিজ্ঞেস করো। তারা জিজ্ঞেস করবো কেন, সে কে? দুলা ভাই, উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাতার শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিমু? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। শ্বশুর হিসেবে আমাদের বাড়িতে আসছে কেন? মামা বাড়ির আবদার, বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি। ঈদ কইরাই যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ড আমার বাড়িতে থাকতে পারবি না। তুই বাইরে বাইরে। এটা শুধু আপনার একার বাড়ি না, এটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুন। আপনি তো কথা কন কেন? আম্মা জান, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামাই আদর করা শুরু করেন। জামাই আদর করে ঘরে ঢোকান, চলেন। অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। বাইরে 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 বাইরে। আপনি একদম বাড়াবাড়ি করবেন না। কে? সানির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনার সাইডে কথা বলবো না। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবে। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু ওরা থাকবে। আমার জান, চলেন। আমার বাড়ি এটা, আমি যাবো কেন? গেলে ও যাবে। ও ঈদ করতে পারবে না, এখানে যাও। আমি এসে ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো। আমার জান আসেন। আব্বা, ঘরে তো চিনি নাই, দুলা ভাইয়ের শরবত দেবো কেমনে? চিনি নিয়ে আহেন। হ্যাঁ, চিনি ঠিক চিনি হয়। ওরা বিষ দিবি যা। আব্বাজান, যা হওয়ার হয়েছে, আপনি আমার শ্বশুর, আমি আপনার জামাই। বেয়াদবি মাফ করে দিয়েন। নেন, এটা পরেন। কি এটা? এটা আমার পায়জামার মাপ, পাঞ্জাবির মাপ, শার্টের মাপ, প্যান্টের মাপ, কমপ্লিট শুটের মাপ।